গুড মর্নিং সানডে। এই সানডেটা যেন মনে হচ্ছে 1 মাস পর এলো আমার জীবনে। বলছি কেন, আমার এখন ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে, আমি পিএলএ এসেছি। তো ন্যাচারালি প্রথম কোনো ডিপার্টমেন্টে যাওয়া, সেই ডিপার্টমেন্টের সম্বন্ধে জানা, সেই প্রোডাক্টটাকে চেনা জানা, পড়াশোনা, প্রচুর কাজ। অফিসে প্রত্যেক দিন ঢুকতে হচ্ছে 9টা 9:30, আর আমি বেরোচ্ছি অফিস থেকে 8টা 8:30। বাড়িতে ঢুকছি প্রায় 10টা। এভরিডে সেম সেম। তো একদম নিজের জন্য সময় পাচ্ছি না, ভীষণভাবে বিধ্বস্ত। এখন বাজে বেলা 11টার, আমি এখন খাচ্ছি চা। মানে এতটাই শরীর ক্লান্ত যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, চোখ খুলেছে 9টার সময়, তারপর এদিক ওদিক করে চা খেতে বেজে গেল বেলা 11টা। একদম শরীর চলছে না, বিশ্বাস করুন, একদম শরীর চলছে না। মানসিকভাবে শারীরিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত। নতুন প্রোডাক্ট, নতুন জিনিস, নতুন ব্যাংক, নতুন কালচার, নতুন লোক, অনেক মানুষজন চেঞ্জ হয়েছে প্রোডাক্টে। আগের প্রোডাক্টে যারা ছিল তারাও আছে। তো সব কিছুই মিলেমিশে একাকার ঘেটে আছে জীবন, আমার কর্মজীবন। তো সেই ফাঁকে ভাবলাম যে এতদিন ধরে এত ঝড় হয়েছে, এত বৃষ্টি হয়েছে, সিরামে একবারও আসতে পারিনি। তো চাই একবার সিরামটুকুকে দেখে আসি, কারণ কি ঝড়ে বৃষ্টিতে অনেকে শুনেছি কাঁচ ভেঙে গেছে, গাছ উপড়ে গেছে, তাই ভেবে আরও দৌড়ে দৌড়ে আসা। তো এত কষ্ট করে কালকে এসছি, প্রায় সিনেমা ঢুকেছি 10টা 10 করি, আর ঘরের যা অবস্থা, চলুন বাইরেটা দেখাই। আর ঘরে ঢুকে দেখি যা অবস্থা, পুরো ধুলো বালি ভর্তি, গাছ ছিঁড়ে ফিরে পড়ে আছে। রাত্রে আর সাহস করে কোনো কিছু পরিষ্কার করিনি, একটু আধটু পরিষ্কার করে শুয়ে পড়েছি। আর পারছিলাম না। আজকে দিদি এসছে, দিদি বাকি সব পরিষ্কার করবে, আজকে আমার রেস্টের পালা। মাকে খুব করে বললাম আসো আসো, পুচকুটাকে নিয়ে অনেক দিন দেখিনি। আবার কবে লিলুয়া যেতে পারবো তারও কোনো ঠিক নেই, কাজের প্রচুর প্রেশার। তো জানি না, আসবে তো বললো, আসলে ওকে একটুখানি চটকে পুটকে নেবো। অনেক দিন ধরে দেখিনি পাপাকে, মনটা জানি কেমন করে 2 দিন না দেখলেই ওকে। তো ওর আসার কথা, ও আসলে আবার একটা ভিডিও করব। এখন এই অবস্থা সিরামের, এখনও কাজ চলছে ওইদিকে ফ্ল্যাটগুলোতে। কমপ্লিট অলমোস্ট 98% কমপ্লিট, আর একটুখানি ফিনিশিং টাচ বাকি। গ্র্যান্ড ওয়ান পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে সকালবেলা সুইমিং পুলটা 10টা অবধি খোলা থাকে। ছেলে খুব জেদ করছিল সকালবেলা যাবে, শরীর একদম দিচ্ছে না বলে ওকে আমি আর সাহস করে পাঠালাম না। কারণ কি ওকে একা পাঠালে হয় না, আমার মনটা যেমন খুঁতখুত করে, ওর পাশে গিয়ে বসে না থাকলে আমার শান্তি হবে না। কারণ কি যদি কিছু হয় তখন আমি ওর কিছু না করতে পারি, তো ভয়ে আমি ওকে পাঠাইনি। তো সন্ধ্যেবেলা ইচ্ছে আছে, ও যাবে যাবে করছে, ও সাবস্ক্রিপশানও করা আছে, তাহলে সন্ধ্যেবেলা একবার ওকে নিয়ে যাব, নিজেও যাব। তো এই আশায় আছি, দেখি কতটা শরীর দেয়। ভীষণভাবে বিধ্বস্ত, কালকে থেকে আবার সেই সকাল থেকে জার্নি, আর পেরে উঠছি না। তার মধ্যে একটা ভালো খবর কি, কালকে একটা ভিডিও পাঠিয়েছি, শেয়ার করেছি তোমাদের সাথে। সেটা হচ্ছে আইপিএলে আমাদের অমিত পাঠক স্যার, বিএইচ স্যার পিএলের, উনি আগে আমাদের কনজিউমার লোনও দেখতেন, এখন পিএলও দেখেন। তো উনি অ্যাওয়ার্ড দিচ্ছিলেন। তো ওনার এই একটা ভিডিও আমার কাছে ভীষণ নস্টালজিক, ভীষণ প্রাউডলি আমি ওটাকে নিয়েছি। ভীষণ ভালো লাগছিলো ওটা দেখে, কারণ কি ওনার হাতে আমি প্রচুর অ্যাওয়ার্ড নিয়েছি, প্রচুর অ্যাওয়ার্ড। বাই নেম উনি আমাকে চেনেন, বাই নেম চেনেন, উনি জানেন আমার নাম, জানেন আমি কলকাতা থেকে বিলং করি, আমি কোন প্রোডাক্ট দেখছি সব উনি জানেন। কারণ কি আমি এতবার ওনার সাথে দেখা হয়েছে আমার অ্যাওয়ার্ডের সূত্রে, খুব ভালো পার্সপেক্টে উনি আমাকে চেনেন। তো ওই সব মিলেমিশে রাত্রেবেলা বেশ ভালো লাগছিলো, আমি একটু শেয়ারও করেছি, পারলে একটু দেখুন। চলো টাটা, গুড মর্নিং।